কথিত আছে যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত থাকেন। আজকে আমরা শ্লোক নাম্বার 24 থেকে পাঠ করব। আর এর তাৎপর্য, যে কথাটা বললাম সেটা তাৎপর্য প্রভুপাদ কি দিয়েছেন বা ভগবান কি বলছেন এই সম্বন্ধে সেটাও আমরা জানব। শ্লোক নাম্বার 24। স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ অনির্বন্ন চেতসা সংকল্প প্রভবানো কামানো তক্তা সর্বানো অশেষত মনসা এব ইন্দ্রিয়গ্রামম বিনিয়ম্য সমন্তস্ত। অনুবাদে প্রভুপাদ বলছেন, অবিচলিত অধ্যবসায় এবং বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের ইন্দ্রিয় দ্বারা সব দিক থেকে নিবৃত্তি করা কর্তব্য। তাৎপর্য, যোগীকে দৃঢ় সংকল্প এবং ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। এক সময় না এক সময় সাধনার সিদ্ধি অবশ্যই হবে। ভগবত ভক্ত ধৈর্য ধরে ভগবত ভক্তি করতে থাকে, এক সময় না এক সময় ভগবান তাকে ঠিক সাহায্য করবেন। এইভাবে পূর্ণ আশাবাদী হয়ে গভীর ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয়। সাফল্য লাভে বিলম্ব হলে হতোদ্যম হওয়া কখনোই উচিত নয়। সাফল্য লাভে বিলম্ব হলে, দেরি হলে কখনোই হতাশাগ্রস্ত হতে নেই। কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগাভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন। ভক্তিযোগ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, আন্তরিক উৎসাহ, ধৈর্য, দৃঢ় বিশ্বাস, অসৎ সঙ্গ ত্যাগ করে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম করা এবং কেবল সত্য গুণময়ী কর্ম করার ফলে ভক্তিযোগে সাফল্য হয়। ভক্তিযোগে সাফল্যের জন্য কি কি দরকার? ধৈর্য, দৃঢ় বিশ্বাস, ভগবানের উপর দৃঢ় বিশ্বাস দরকার, ধৈর্য দরকার, আর অসৎ সঙ্গ পরিত্যাগ করা অবশ্যই দরকার। ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম করতে, ভক্তের সঙ্গে ভক্তগণের সঙ্গে মিশে ভক্তির অনুকূল কর্ম করতে হবে এবং কেবল সত্যগুণময়ী কর্ম করতে হবে। ভগবান যে সমস্ত কর্ম করতে বলেছেন সেই সমস্ত কর্ম করতে হবে, তবেই ভক্তিযোগে সাফল্য লাভ করা যায়। দৃঢ় বিশ্বাস সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা যেতে পারে। এখানে প্রভুপাদ দৃঢ় বিশ্বাস রাখতে হবে আমাদের নিজেদের ভক্তির ওপরে। যে প্রভুপাদ এখানে চড়াই পাখির একটি দৃষ্টান্ত দিয়েছেন, যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল। একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায়। অত্যন্ত মর্মাহত চিত্তে সেই চড়াই পাখি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে, কিন্তু সমুদ্র সে তার আবেদনে কর্ণপাত করেনি। চড়াইয়ের ডিমগুলো সে পাড়ে পেড়েছিল, কিন্তু সমুদ্রের ঢেউয়ে সেই ডিমগুলো ভেসে চলে যায়। তখন চড়াই পাখি বারবার সমুদ্রকে বলল, আমার ডিমগুলো ফিরিয়ে দাও। তখন সমুদ্র তাতে কর্ণপাতই করেনি। তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগলো। তখন চড়াই পাখিটি রেগে গেল, রেগে গিয়ে তার সেই ছোট্ট ঠোঁটের মাধ্যমে সে এই সমুদ্রকেই শুকিয়ে ফেলবো, আমার সমুদ্র আমার ডিম নিয়ে চলে গেছে, সমুদ্রটাকেই শুকিয়ে ফেলবো, সেই সংকল্প করে তার ঠোঁটের মাধ্যমে সে ডিমগুলো তুলতে লাগলো। তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো। তার এইটা তো সত্যি অসম্ভব, তার ছোট্ট একটি ঠোঁটের মাধ্যমে সে সমুদ্র শুকিয়ে ফেলবে, এটা অসম্ভবই ব্যাপার। সবাই তাকে হাসাহাসি করতে লাগলো। এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুরের কানে সে কথা পৌঁছলো এবং তার ছোট্ট বোনটির সহানুভূতির জন্য তার হৃদয় ভরে উঠল।
তখন সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্র তীরে এলেন এবং চড়াই পাখিটির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি করলেন বিষ্ণুর বাহন গরুড়। তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলো ফিরিয়ে দিতে। তখন গরুড়, ভগবান শ্রী বিষ্ণুর বাহন গরুড়, তা সমুদ্রকে আদেশ করলেন তার ডিমগুলো যেন সে ফিরিয়ে দেয়, আর যদি সে না ফিরিয়ে দেয় তবে তিনি চড়াই পাখির কাজটা গরুড়দেব সম্পন্ন করবেন। সে কথাও সমুদ্রকে জানিয়ে দিলেন। ভীত হয়ে সমুদ্র তখন চড়াই পাখির ডিমগুলো ফিরিয়ে দিলেন। এইভাবে গরুড়ের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হলো। তেমনি যোগ সাধনা করা, বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তি যোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হয়। যারা দূর থেকে ভগবানের এই সমস্ত আমরা যে দেখছি সেই সমস্ত ভক্তদের দূর থেকে মনে হবে খুব কঠিন কাজ, কিন্তু ভগবানের ভক্তরা জানেন যে সেই কাজ করতে কতটা আনন্দ হয়, কতটা শান্তি লাগে, কতটা আনন্দের সাথে সেই ভক্তরা সেই কাজটি করেন। কথিত আছে যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সাহায্য সব রকমের করেন। আমরা যদি দৃঢ়নিষ্ঠ হই, দৃঢ় বিশ্বাস রাখি যে আমি ভক্তি পথে অগ্রসর হবই, যতই বাধা আসুক আমাকে সেই বাধা নোয়াতে পারবে না, তবে ভগবানও তোমাকে সেই পথে অগ্রসর হওয়ার জন্য সব রকমভাবে সাহায্য করবে, এটা ভগবান বলছেন। আজকে শ্লোক নাম্বার 25 আমরা পাঠ করব। শ্লোক নাম্বার 25 আমরা পাঠ করে নিই। শনৈ শনৈ উপরমেত বুদ্ধাধীতি গৃহীতয়া আত্মসংস্থম মনকৃতা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। অনুবাদে প্রভুপাদ বলছেন, ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে নিবৃত্ত করতে হয় এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। তাৎপর্য, ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস এবং বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়গুলিকে ধীরে ধীরে বশ করতে হয়। ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে যে ভগবান আমাকে ঠিক সাহায্য করবে। আমি ভক্তিপথে এগিয়ে যেতে চাই, ভগবান আমাকে ঠিক সাহায্য করবে। যারা ভক্তিপথে এগাতে চাইছো কিন্তু ভাবছো যে নানা রকম বাধা আমার জীবনে, আমি পারবো না, আমি কোনো মতেই সম্ভব নয়, আমার ছোট বাচ্চা বা আমার পরিবার আমাকে সমর্থন করছে না, বা নানা রকম কারণে অনেকে ইচ্ছা থাকলেও অগ্রসর হতে পারছো না, কিন্তু ভগবানের ওপর ভরসা দৃঢ় বিশ্বাস রেখে এগিয়ে গেলে ভগবান তোমাকেই সাহায্য করবে। ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস, ধ্যান এবং ইন্দ্রিয় নিগ্রহের দ্বারা মনকে সর্বতোভাবে সংযত করে সমাধিস্থ করতে হয়। তখন আর দেহতে আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কা থাকে না। পক্ষান্তরে বলা যায়, জড়জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয়। জড়জগতের সঙ্গে আমরা যুক্ত থাকলেও প্রভুপাদ এখানে বলছেন আমাদের কোনো সময়ই ইন্দ্রিয় তৃপ্তি আমাদের যে ইন্দ্রিয়গুলি রয়েছে তার তৃপ্তির আশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তির কথা ছাড়া আর অন্য কোনো সুখের কথা কল্পনাও করা উচিত নয়। সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে অনায়াসে সিদ্ধি লাভ করা যায়। সরাসরি কৃষ্ণ ভাবনা অনুশীলন করলেই আমরা সিদ্ধি লাভ করতে পারি। শ্লোক নাম্বার 26, যত যত নিশ্চলতি মনচঞ্চলম অস্থিরম তত তত নিয়ম এতৎ আত্মনি এব বশম নয়েৎ। অনুবাদ, যোগী তার চঞ্চল ও অস্থির মন যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মাতে স্থির করবেন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, মন স্বভাবতই আমাদের মনের স্বভাব, প্রত্যেকটি মানুষের, প্রতিটি প্রাণীর মন আছে এবং মনের স্বভাব হচ্ছে তার চঞ্চল, অস্থির।
মন এক জায়গায় কোনোভাবেই স্থির থাকে না। কিন্তু যোগীদের কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা, সেই মনকে কৃষ্ণে আটকে রাখা। ভগবানকে যে ভালোবাসে সব কিছুর থেকে সে টেনে নিয়ে তার মনকে কৃষ্ণে বেঁধে দেবে, সেই জায়গাটায় সে তাকে স্থির করে দেবে। মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া তার কখনোই উচিত নয়। যে ভগবানকে ভালোবাসে সে মনের কথা শুনবে না। মন চাইবে আজকে এটা খাই, এটা দেখি, ভগবান কোনটা না করছে সেটাই মন চাইবে। কিন্তু যে ভগবানকে ভালোবাসে সে তার মনকে খুব শক্তভাবে বেঁধে রাখবে এবং ভগবানের কাছে সে সমর্পণ করবে তার মনকে, তার ইন্দ্রিয়কে। যিনি তার মন এবং ইন্দ্রিয় বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস অথবা ইন্দ্রিয়ের দাস। বিষয় ভোগের নিরর্থকতা গোস্বামী ভালো মতোই জানেন। বিষয় ভোগ এগুলো নিরর্থক, মানে আজ আছে কাল নেই। আমার দেহটা যতক্ষণ আছে এই বিষয়গুলোও ততক্ষণ, মানে আমার অর্থ, মান, অপমান, সুখ দুঃখ ততক্ষণই আছে। এই দেহটা যখন থাকবে না তখন কিন্তু আর এগুলো থাকবে না। তার ইন্দ্রিয়গুলি চিন্ময় ইন্দ্রিয় রসানন্দে ইন্দ্রিয়র অধীশ্বর ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিরন্তর যুক্ত থাকে। বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবাই হলো কৃষ্ণ ভাবনা। যার মন নানা দিকে ধাবিত সে কিভাবে কৃষ্ণ সেবা করবে? তার মন তো সবসময় ঘুরছে এদিক ওদিক ওদিক ওদিক। বিশুদ্ধভাবে মানে বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা যার ইন্দ্রিয় সংযম, যার ইন্দ্রিয় এক জায়গায় আকৃষ্ট, সেই সঠিকভাবে কৃষ্ণ ভাবনা করতে পারবে, কৃষ্ণের সেবা করতে পারবে। ইন্দ্রিয়গুলোকে পূর্ণরূপে বশ করাটাই হচ্ছে প্রকৃষ্ট পন্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যোগ সাধনার পরম সিদ্ধি। এখানে বারবার বলছি আমি, এখানে যোগ সাধনা বলতে ভক্তি যোগ বলা হচ্ছে। মানে আমরা ভগবানের যে ভক্তি করব সেটাই হচ্ছে ভগবানের সাথে আমরা যে যুক্ত হব, সেই যোগ সাধনার কথা এখানে বলা হচ্ছে। তাই যারা প্রকৃত ভক্ত, যারা ভগবানকে প্রকৃত মানে নিষ্ঠা করে ভালোবাসে, ভগবানই সত্য এটা জেনে গেছে, তাদের কাছে এই ইন্দ্রিয় বা মনকে কন্ট্রোল করা কোনো ব্যাপার না। তারা যতই কষ্ট হোক তারা মনকে এবং ইন্দ্রিয়কে কন্ট্রোল করে ফেলে এবং ভগবানের কাছে সেই মন এবং ইন্দ্রিয় সমর্পণ করে। আমরা খুব সুন্দর সুন্দর অভ্যাস যোগে শ্লোক পাঠ করছি এবং তার অনুবাদ ও তাৎপর্য এত সুন্দরভাবে, এত সরলভাবে প্রভুপাদ আমাদের দিয়েছেন, সেটা আমরা পাঠ করছি। অনেক কিছু জানতে পারছি যেটা আমরা জানতাম না। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আজকে এই পর্যন্ত রাখছি। পরবর্তী পাঠে আমরা দেখব শ্লোক নাম্বার 27 থেকে পাঠ করব। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরি বল।